হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আর আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। ভিডিও শুরুতে আমার মিষ্টি, মিষ্টি আপুদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। তো আমাদের এখানে সকালবেলা নাস্তা খাওয়ার পরে অনেক বৃষ্টি হয়েছিল, ঝুম বৃষ্টি। তো বৃষ্টিতে আমার ২ ছেলে নৌকাতে করে পুকুরের মধ্যে একটু মানে ঘুরে মজা করতেছিল। তো আমি ওইটার একটা ভিডিও নিয়ে নিছি। এরপরে ১১টা ১১:৩০টার দিকে আপনাদের ভাইয়া বাজার থেকে একটা গরুর ভুঁড়ি নিয়ে আসছে। আমি আরকি এখন রান্না করব। রান্নার জন্য সব রেডি করতেছিলাম। এই সময়টাতেই আরকি আমার জন্য এই কাজটা নিয়ে আসছে। তো যাই হোক, কি আর করার। তো অন্য কাজ রেখে আগে এগুলাকে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। তো এই তো মোটা যেগুলা ওগুলার ভিতরেও অনেক ময়লা থাকে আর চিকনগুলার মধ্যেও ময়লা থাকে। তো সবগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর চিকনটা এখানে আরকি লাকড়ির চুলার মধ্যে ভাত এক চুলায় বসাইছি। আর অন্য চুলায় আরকি এটাকে একটু ভাপ দেওয়ার জন্য হলুদ দিয়ে বসিয়ে দিছি। তো এই তো এটা সেদ্ধ হওয়ার পরে আমি এটাকে গরম পানি থেকে ছেঁকে আরকি একটা চালনির মধ্যে রেখে দিছি। এই টোটাল ভুঁড়িটা প্রসেস করতে, করতে আমার আসলে অনেক শরীর অসুস্থ হয়ে গেছিল, মাথা ব্যথা শুরু হয়েছিল, যার কারণে পরের আর ভিডিও ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও, যখন রান্না করতেছিলাম। তো ভুঁড়ি তো সেদ্ধ হতে অনেক সময় লাগে, যার কারণে আমি রান্নার আগে প্রেসার কুকারে একটু লবণ আর হলুদ দিয়ে ৫-৬টার মতো আরকি সিটি দিয়ে নিছি। তো এই তো এরপরে হচ্ছে মসলা কষিয়ে সুন্দর করে এগুলো আরকি সেদ্ধ করে রাখা ভুঁড়িগুলো দিয়ে দিলাম। দিয়েই তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। তো আমি আসলে ভুঁড়িটা পুরাপুরি শুকাবো না, একটু মাখা, মাখা ঝোল আরকি রাখবো। তো এই তো বিকাল বেলা এখানে আমার ছেলেরা আরকি যেই ম্যাডামের কাছে প্রাইভেট পড়ে, ওই ম্যাডাম আরকি আমার ভিডিওতে দেখছিল আমরা সজনে পাতার ভর্তা খাইছিলাম। তো ম্যাডাম আমাকে ফোন দিছিল, বলছিল যে আপু আমার জন্য যদি পারেন কয়টা সজনে পাতা পাঠায়েন। তো এই জন্য আমরা বিকাল বেলা চলে আসলাম গাছ থেকে সজনে পাতা নেয়ার জন্য। তো এই তো সজনে পাতার নিয়ে আরকি পাঠিয়ে দেব ছেলেদের কাছে। তো সজনে পাতাগুলো নেয়ার সময় আমার অনেক ভয় লাগতেছিল, কারণ মই দিয়ে নিছিলাম, এইজন্য মইটা গাছটা আসলে বেশি একটা শক্ত ছিল না, পাতলা ছিল, যার কারণে ভয় লাগতেছিল। তো বহুত কষ্ট করে আরকি নিয়ে নিলাম সজনা পাতাগুলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।